আজকে রান্না করব মিক্সড ভেজিটেবল। এখানে নিয়েছি সবজি বিভিন্ন রকমের। সজনের ডাঁটা নিয়েছি, গাজর, ফুলকপি, আলু আর কয়েকটা শিম ছিল, শিম দিয়েছি। তো আজকে সবজিটা একটু অন্যভাবে করব, সবসময় যেভাবে করি সেভাবে করব না, একটু ভিন্ন স্বাদে। তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ভেজে নিব। আর এভাবে মিশানো সবজি যদি রান্না করেন খেতে ভালো লাগবে। আর সবসময় একঘেয়েমি না রান্না করে মাঝে মধ্যে একটু রান্নার স্টাইল পরিবর্তন করলে খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজটা যখন হালকা রং ধরেছে তখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে আমি কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দিব। সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি। সবজি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে দিব আবার। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব। এবারে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। সবজিটা দিয়ে কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি। পানিটা কমে আসলে এবং সবজিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব আমি। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি ফোড়ন দিব সবজিতে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে যেহেতু আমি ফোড়নটা দিব, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে যদি ফোড়ন দেন সবজিতে খেতে ভালো লাগে আর একটা সুন্দর স্মেল আসে। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সবজিটা ঢেলে দিচ্ছি। ঢেলেই ঢেকে দিব যাতে সুগন্ধটা বের হয়ে না যায়, সবজির মধ্যে থাকে, সেজন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে দিব। আর যতটুকু পানি আছে সেটুকু শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল মজাদার পাঁচমিশালি সবজি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। এই সবজিটা ভাত, রুটি, পরোটার সাথে খাওয়া যেতে পারে। সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।